তোমাদের সবার মনে এই একটাই প্রশ্ন, সবাই এটাই জিজ্ঞাসা করো যে ভাইয়া চারপাশে শুধু ঢাবি 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 কেন, কেনই আমাকে ঢাবিতেই পড়তে হবে? সো আমি যদি এটার একটা অনেস্ট আনসার দেই, সেটা হচ্ছে যে তুমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তোমরা যারা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য একটা বেস্ট বিজনেস স্কুল খুঁজো, তাহলে আসলে ঢাবির বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস অথবা আইবিএ তুমি যেটাই বলো, এগুলাই হচ্ছে কি তোমার জন্য বেস্ট অপশান। বাকিগুলোকে আমি কি খারাপ বলছি না, ভালো অবশ্যই, কিন্তু আমরা সবসময় র্যাঙ্কিং করলে হ্যাঁ আমরা এটার ফলাফলটা দেখতে পাই যে সবসময় কি ঢাকা বিশ্ববিদ্যালয় টপে থাকছে। সো আমরা যদি বেস্ট সার্ভিসটুকু পেতে চাই, ভালো শিক্ষার মান বজায় রাখতে চাই, ওই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জন্য কি আমাদের দেশের প্রেক্ষাপটে, আমি বলছি না যে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে খুবই একদম বেস্ট লেভেলের, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের বেস্ট স্কুল বিজনেস স্কুল ডিইউএফবিএস, এটা তোমাকে মেনে নিতেই হবে যে যাই বলুক। দেন পরবর্তীতে তুমি যদি চিন্তা করো যে আর কেন পড়া উচিত, আর পড়া উচিত, তুমি যদি দেশ নিয়ে ভাবতে চাও, দেশকে নিয়ে কাজ করতে চাও, তাহলেও তোমার ঢাবিতে পড়া উচিত। তোমরা দেখেছো বাংলাদেশের ইতিহাস ঢাবির সাথে জড়িয়ে আছে একদম। তুমি যদি বলো 71 থেকে শুরু করে বা 47 বা তুমি যাই বলো, বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের পরতে পরতে এই ঢাবির অবদান। হ্যাঁ, এবং বাংলাদেশের জন্ম কিন্তু কি ঢাবির পরে। সো ঢাবি আমাদের বাংলাদেশ ক্রিয়েট করাতে অগ্রগণ্য ভূমিকা রেখেছিল। সো তুমি যদি দেশ নিয়ে ভাবতে চাও, দেশ নিয়ে কাজ করতে চাও, তুমি দেখবা প্রত্যেকটা ক্ষেত্রে ঢাবির মানুষজন আছে। হ্যাঁ, এবং জুলাই আপরাইজিংয়ের কথা একদম, তোমরা যে টকবগে ইতিহাস, যেটা তোমরাও এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলে, এইচএসসি 25 ব্যাচ, তোমরা দেখেছো যে এই যে আন্দোলন, এটা কিন্তু ঢাবি থেকেই শুরু হয়েছিল। সো বাংলাদেশের যত ন্যায় যা কিছু সঠিক সব কিছু কিন্তু ঢাবি থেকেই শুরু হয়, এবং ঢাবি এককভাবে কোনো কিছু করে না, এটা সত্য। সবার সহযোগিতায়, সবার চাওয়া পাওয়ার অধিকার নিয়ে তারা হয়তো লিড দেয়, তারা শুরু করে, এরপর সবাই এটাতে অংশগ্রহণ করে, সবার সহযোগিতায় যে কোনো একটা রেজাল্ট পাওয়া হয়। কিন্তু তাহলে তোমার বুঝতে হবে, তুমি দেখতে হবে যে তুমি পড়াশোনা বলো, চাকরি ক্ষেত্রে বলো, তুমি যদি রাজনীতিও বলো, হ্যাঁ, বা যে কোনো কিছুই বলো, সব কিছুতেই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাবি কিন্তু লিডিং পজিশনে আছে। তুমি অন্য ভার্সিটিকে আমি খারাপ বলছি না, কিন্তু তুমি যদি বাস্তবতাটা দেখো যে ঢাবিতে পড়াশোনা করলে তোমার তুলনামূলক তুমি একটু অ্যাডভান্টেজ বেশি পাবা, তাই না? সো এটাই হচ্ছে যে কি বাস্তবতা। সো তোমরা যারা নিজের ক্যারিয়ার, হ্যাঁ, নিজের দেশ, নিজের পরিবার সবাইকে নিয়ে ভাবতে চাও, মঙ্গল করতে চাও, যারা উন্নত শিখরে পৌঁছাতে চাও, তাদের জন্য ঢাবি হচ্ছে কি তোমার বেস্ট বিকল্প। সো তোমরা যারা ঢাবিতে পড়তে চাও, স্বপ্ন দেখছো, তাদের এখন থেকেই তোমার কী করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এই প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা ভাইয়া? তোমরা যদি কি করো, ঢাবির জন্য কি করতে হবে, তোমার এখন থেকে বেস্ট মেন্টরদের সাথে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে, ঠিক আছে? সো বেস্ট মেন্টর বলতে কি বোঝায়? যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, যাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, যাদের হাতের রেজাল্ট আছে। সো আমাদের যে ডিউ আইসিইউ ব্যাচের টিচার প্যানেল আছে, ওনারা সবাই কিন্তু ঢাবিয়ান। তোমার এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, ইনারা সবাই হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কেউ রানিং স্টুডেন্ট, কেউ সাবেক স্টুডেন্ট। আর ইনারা সবাই কি এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। এখানে কেউ কেউ আছে এক যুগেরও বেশি সময় ধরে পড়াচ্ছে, কেউ কেউ আছে 20 বছর, কেউ 4 বছর 5 বছর ধরে পড়াচ্ছে। সো সবাই অভিজ্ঞতা সম্পন্ন। এবং ওই যে ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, সো তুমি এফবিএসের স্বপ্ন দেখছো, যে এই এফবিএসে আছে, যে এই পথটা পাড়ি দিয়ে এসেছে, সেই তো ভালো বলতে পারবে, তাই না? সো আমাদের এখানে যারা আছে, ধরো তোমার এই যে ইংরেজির বস টিচার মহসিন স্যার থেকে শুরু করে তোমাদের অ্যাকাউন্টিংয়ের বস টিচার 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিমুল স্যার, ইনিও কিন্তু কি এফবিএসের, উনি ফাইন্যান্স ডিপার্টমেন্টে ছিল, তোমাদের মহসিন স্যার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ছিল, তোমাদের বাহা স্যার এফবিএসের ওয়েসেল ডিপার্টমেন্টে আছে, আমি আছি মার্কেটিং ডিপার্টমেন্টে, তোমাদের আরেকজন অ্যাকাউন্টিংয়ের বস টিচার রাকিব স্যার আছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর ওনারাও তোমাদের বাংলার উড়োজাহাজ সুফিয়ান স্যার এবং স্বর্ণ স্যার, ওনারা দুজনেও কিন্তু কি ঢাবিয়ান, ওনারা ঢাবির কলা অনুষদে ছিল। সো তোমাদের কিন্তু আমরা এই রাস্তাটা দেখাতে পারবো, বিকজ আমরা এই রাস্তাটা পাড়ি দিয়ে এসেছি। আমরা ঢাবি সম্পর্কে সব থেকে ভালো বলতে পারবো কিভাবে কি করতে হবে। অ্যান্ড শুধু কি আমাদের ব্যাকগ্রাউন্ড অভিজ্ঞতা এটাও না, তোমরা দেখবা আমাদের পেজে গেলেই আমাদের সফলতার হার দেখতে পারবা। এবছরও আমরা
শত শত শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সংবর্ধনা অনুষ্ঠান করেছি। সো এগুলার তোমরা কন্টেন্ট দেখতে পাবা। আর এছাড়াও তোমাদের জন্য ম্যাটেরিয়ালসের কথা যদি বলো, তো ম্যাটেরিয়ালসের কথা আসে যে ভাইয়া অনলাইনে সবাই পিডিএফ দেয়, পিডিএফ পড়তে ভালো লাগে না। সো তোমাদের জন্য কিন্তু কি আমরা অফলাইন ম্যাটেরিয়ালস রেখেছি, এগুলো তোমাদের বাসায় কি করব, কুরিয়ার করে পাঠিয়ে দিব। দেন এখানে তুমি দেখতে পাবা যে ভাই ইংরেজিতে তোমাদের নাকি সি ইউনিটে কী করতে হয়, পাস করতে হয়। এটার জন্য কি ভোকাবুলারি বই রেখেছি। এই ভোকাবুলারির মাধ্যমে তুমি 3-4 মার্কস পেতে পারবা। তোমার যে মিনিমাম 5 মার্কস পাওয়ার ক্রাইটেরিয়া, এটা শর্তটা পূরণ হবে। এবারে তুমি বলো ভাই হিসাব বিজ্ঞানের ম্যাথ তো করতে পারে না, শর্টকাটে কীভাবে তুমি অল্প সময়ে ম্যাথ করবা হিসাব বিজ্ঞানের, এগুলো কিন্তু এখানে ট্রিক্সে থাকবে। সো প্রত্যেকটা বিষয়ের এখানে আমাদের কি থাকছে যে সলিউশন থাকছে। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আমরা ডিউ টার্গেট বুকও রাখতেছি, অ্যান্ড তোমাদের জন্য ডেমো রুটিন রাখতেছি। অ্যান্ড তোমাদের আরেকটা প্রশ্ন যে ভাইয়া আমরা হচ্ছে কি এমসিকিউ, ওকে, তোমাদের আরেকটা প্রশ্ন যে ভাই আমরা এমসিকিউ সলভ করবো কীভাবে, প্র্যাকটিস করবো কীভাবে, আমাদের যে 45 মিনিট এর ভিতরে আমরা 60টা এমসিকিউ কীভাবে দাগাবো। সো এইটা সলিউশনে কিন্তু আইজেকশন দিচ্ছে। তোমাদের কি করবে, ওএমআর শিট বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিবে। সো এখানে তুমি বৃত্ত ভরাট করে তোমার কি অভিজ্ঞতাটাকে যাচাই করতে পারবা, তুমি আসলে উইদিন টাইম সব কিছু শেষ করতে পারছো কিনা এটা তুমি দেখতে পারবা। সো তোমার আর টেনশন কিসের। সো তোমরা যারা ডিউ আইসিইউ ব্যাচে ভর্তি হতে চাও তারা আইজ এডুকেশন পেজে নক দিয়ে ফেলো, অথবা আমাদের যে হটলাইন নাম্বার আছে এখানে কল করে ফেলো। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে এবং ক্লাসে। আল্লাহ হাফেজ।